একদিন পিতা তার চার পুত্রকে ডেকে বললেন, শোনো, তোমরা এদিকে শোনো। কি হলো পিতা, বলুন। আমার তো বয়স হয়েছে, আর আমি বেশি দিন বাঁচব না, এবার হয়তো আমি মারা যাব, কিন্তু তার আগে তোমাদের চারজনকে আমি তোমরা যে উন্নতি করছো সেটা দেখে যেতে চাই। তবে একটা পিতার যদি উপার্জন থাকে, সেই পিতা কি পারবে চারটা সন্তানকে বড়লোক করে দেবেন, তাদেরকে কোনো কাজ করতে হবে না? এমন কি কখনো হয়? হয় না। পিতা কি করে? যদি কোনো পিতার উপার্জন থাকে, সেই পিতা সেই উপার্জনটাকে চার ভাগে ভাগ করে দেয়। কোনো সন্তান দোকান খোলে, কোনো সন্তান মিষ্টির দোকান খোলে, কোনো সন্তান কাপড়ের দোকান খোলে। এবার যে যে দিক থেকে এসে উপার্জন করে, সেই পিতা টাকার দ্বিগুণ করে তোলে। তাজ পিতা তাই বলছে যে আমার তো বয়স হয়েছে, এবার এক কাজ করো, তোমরা আমার উপার্জন তোমাদেরকে আমি চার ভাগে ভাগ করে দিচ্ছি, তোমরা এই উপার্জন নিয়ে যে যেদিকে যাও চলে যাও, কিন্তু উপার্জন করতে যাও, আর এক বছর পর তোমরা আমার কাছে ফিরে আসবে। এবার পিতা তার চার সন্তানকে সমান ভাগে ভাগ করে দিলেন, নিজের যতটুকু উপার্জন ছিল। এক বছর পর যখন সেই সন্তান ফিরে এলেন, সব থেকে বড় সন্তান বড় পুত্রকে বলছে, আরে বাবা, তুমি কি উপার্জন করেছো? পিতা, তুমি যা দিয়েছিলে আমি তার 4 গুণ উপার্জন করে নিয়ে এসেছি। বাবা, তোমার জন্য আমাকে আর চিন্তা করতে হবে না। এবার কার কাছে যাচ্ছে? মেজো ছেলে। আচ্ছা পুত্র, তুমি? পিতা, দাদার মতো এতটা তো পারিনি, তবে 3 গুণ উপার্জন করে নিয়ে এসেছি, তোমার জন্য আমাকে চিন্তা করতে হবে না। এবার চলে গেলেন সেজো ছেলে। তুমি কি উপার্জন করেছো? পিতা, আমি বড় দাদার মতো মেজো দাদার মতো এতটা পারিনি, তবে তুমি যা দিয়েছিলে আমি তার 2 গুণ উপার্জন করে নিয়ে এসেছি। এবার যেই না ছোট ছেলের দিকে তাকালো, দেখলো ছোট ছেলেটা একটা কোণে দাঁড়িয়ে আছে। প্রত্যেকটা পিতামাতার তার ছোট সন্তানের একটু মায়া বেশি হয়, এটা সংসারের নিয়ম। তা যেই না ছোট ছেলের কাছে গেছে, বাবা, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তুমি বলবে না তুমি দাদাদের মতো কি উপার্জন করেছো? আজ ছোট ছেলেটা পিতার চরণ দুটি ধরে বলছে, পিতা, তুমি তো সমান ভাগে তোমার উপার্জন আমাদেরকে ভাগ করে দিয়েছিলে পিতা, কিন্তু আমি কিছু উপার্জন করে আনতে পারি না। তুমি যতটুকু আমাকে দিয়েছিলে সেইটুকু আমার কাছে এখন নেই পিতা। যেই না বলেছে, আজ ছোট ছেলের প্রতি মায়া দেখে আজ পিতা একটা সিন্ধুক থেকে একটা পাথর আজ ছোট ছেলের হাতে দিলেন। পিতা, এটা নিয়ে আমি কি করব? এই পাথরটা নিয়ে তুমি যা চিন্তা করবে তুমি তাই পাবে। তাই ছোট ছেলেটা কে জানেন? এই ছোট ছেলেটাই হলো কলিকাল, আর পিতাটা হলো স্বয়ং ভগবান। তার 4টি সন্তান, সত্য, ত্রেতা, দাপর, কলি। সত্য যুগে মানুষের আয়ু ছিল 1 লক্ষ বর্ষ, ত্রেতা যুগে আরেকটা শূন্য কমে গেল, মানুষের আয়ু হলো 10,000 বর্ষ। দাপর যুগে আরেকটা শূন্য কমে গেল, মানুষের আয়ু হলো 1000 বর্ষ। আর কলিকালে আরেকটা শূন্য কমে গিয়ে মানুষের আয়ু হলো 100 বছর। তাই কি বলছে? সত্যে ধ্যান দাপরে পরিচর্যা হোক হরিনাম সংকীর্তনা। সত্য যুগে ধ্যান করে ভগবানকে পাওয়া যেত, ত্রেতা যুগে যাগযজ্ঞ করে ভগবানকে পাওয়া যেত। যে ত্রেতা যুগে ভগবান শ্রী রামচন্দ্র নিজ অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, দাপরে পরিচর্যা ব্রজগোপীরা অকৃপণ পূজার দ্বারা, অকৃপণ ভক্তির দ্বারা, অকৃপণ ভক্তি দিয়ে রাধা মাধবকে লাভ করেছিলেন। আর হলো তাদের হরিনাম সংকীর্তনা। আর
আর এই কলিযুগের একমাত্র মুক্তির পথ হলো হরে কৃষ্ণ মহামন্ত্র। তাই সবাই মিলে আজ আমরা হরে কৃষ্ণ নাম নিয়ে বৃন্দাবন লীলায় প্রবেশ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। সবাই কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ নিতাই হরে 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 রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বাসুদেব ঘোষ কাহে মনেরি হরসে পুরব লীলা ভাব গোরা করিলেন প্রকাশে বাসুদেব ঘোষে কহে মনের হরসে রে হে বাসুদেব ঘোষে কহে মনের রসে বাসুদেব ঘোষে কহে মনের রসে রে হে বাসুদেব ঘোষে কহে মনের রসে বাসুদেব ঘোষে কহে মনের
মনের রসে রে বাসুদেব ধরে 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 দাদা ধরে 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 কোতা কোতা গদি ঘেনা তেরে কেন্ডা গদি ঘেনা যা কোতা কোতা গদি ঘেনা তেরে কেন্ডা গদি ঘেনা যা কোতা কোতা গদি ঘেনা তেরে কেন্ডা গদি ঘেনা রসে রে বাসুদেব ঘোষে কহে মনের রসে রে বাসুদেব ঘোষে কহে মনের রসে রে বাসুদেব ঘোষে কহে মনের রসে বাসুদেব ঘোষে কহে মনের রসে রে 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 জয়নিতাই গৌর হরি বল। এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপ ধামে, এবার আমরা চলে যাব মধুময় শ্রী বৃন্দাবনে। তা বৃন্দাবনে এত কম সময় তো যাওয়া যাবে না, তা সবার আগে আমাদেরকে নিয়ে যেতে হবে আমাদের মনকে বৃন্দাবন, তাই না? তা মনকে বৃন্দাবন নিয়ে যেতে গেলে তো আমাদের ভজনের মাধ্যমে যেতে হবে, আর বৃন্দাবনে ভজন করতে হলে আমাদেরকে শ্রীমতী রাধা রানীর ভজন গান গাইতে হবে। যেমন গৌর দেশে হরে কৃষ্ণ আর বৃন্দাবনে রাধে 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 কৃষ্ণ হে কৃষ্ণ রাধে 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 কৃষ্ণ राधे राधे गाले मन दूर नहीं है वृंदावन। राधे राधे गाले मन दूर नहीं है वृंदावन। राधे राधे गाले मन दूर नहीं है वृंदावन। राधे गाले मन दूर नहीं है वृंदावन। दूर नहीं है वृंदावन, दूर नहीं है वृंदावन। दूर नहीं है वृंदावन, दूर नहीं है वृंदावन में। दूर नहीं है वृंदावन। दूर नहीं है वृंदावन। राधे राधे गाले मन दूर नहीं है वृंदावन। सबाई मिले राधे राधे गाले मन दूर नहीं है वृंदावन। राधे 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 गाले मन सुन रही है वृंदावन। वृंदावन में जो कोई आवे, वृंदावन में जो कोई आवे। वृंदावन में जो कोई आवे, वृंदावन में जो कोई आवे। राधा वल्लभ दर्शन पावे, राधा वल्लभ दर्शन पावे। राधा वल्लभ दर्शन पावे, राधा वल्लभ दर्शन पावे। राधा वल्लभ दर्शन पावे, राधा वल्लभ दर्शन पावे। राधा वल्लभ दर्शन पावे। राधा वल्लभ दर्शन पावे। আর কি করতে বলছে? না এই যে আমাদের মনটা চঞ্চল হয়ে আছে, বাড়িতে স্বামীকে রুটি দেব, সন্তানকে খেতে দেব, তাই না? তাই কি বলছে? শীতল কর अपना तन मन दूर नहीं है वृंदावन।
शीतल कर अपना तन मन, दूर नहीं है वृंदावन। शीतल कर अपना तन मन, दूर नहीं है वृंदावन। शीतल कर ले अब मन, दूर नहीं है वृंदावन। আচ্ছা, রাধারানীকে কে কে ভালোবাসে? দেখি দুটো বাহু তুলুন তো। শ্রীমতী রাধারানীকে যে যে ভালোবাসেন তারা তুলবেন, যারা যারা ভালোবাসেন না তাদেরকে তোলার কোনো দরকার নেই। বাসেন তো সবাই মিলে? তা রাধারানীকে ভালোবাসতে কি করতে হয় জানেন তো? ওই দুটি হাত তুলে হাত নামাবেন না, হাত নামালে মহাবিপদ। কি বলছে? রাধে কে জো হুয়ে दीवाने, राधे के जो हुए दीवाने, राधे के जो हुए दीवाने, राधे जी को हुए दीवाने। খেতে দিয়েছে, রান্না করছে, সব হয়ে গেছে। এবারে রাধের যে দিওয়ানি হয়, রাধেকে যে ভালোবাসে তার কি হয়? ঝুম রহে হ্যাঁ वो मस्ताने, झूम रहे हैं वो मस्ताने, झूम रहे हैं वो मस्ताने, झूम रही है वो मस्ताने, झूम रहे हैं वो मस्ताने, झूम रहे हैं वो मस्ताने, झूम रहे हैं वो मस्ताने, झूम रही है वो मस्ताने। राधे 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 गाल मन दूर नहीं है वृंदावन। राधे राधे वाले मन, दूर नहीं है वृंदावन। राधे 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 गाले मन दूर नहीं है वृंदावन। राधे 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 गाले मन, झूम रही है वृंदावन। दूर नहीं है वृंदावन, दूर नहीं है वृंदावन, दूर नहीं है वृंदावन, दूर नहीं है वृंदावन। दूर नहीं है वृंदावन, झूम रही है वृंदावन, है वृंदावन। दूर नहीं है वृंदावन। এবার আমরা কোথায় এলাম? বৃন্দাবন ধাম। সর্বপ্রথমে ভক্তমণ্ডলীর ভক্তিমতী মায়েরা, আজকের আস্বাদনের বিষয়বস্তু হলো কৃষ্ণ সুদামা। কেমন করে একজন ভক্ত, কেমন করে একজন সখা তার ভগবানকে, সখারূপী গোবিন্দকে দর্শন পায়, সেটাই আজকে আমাদের লীলার বিষয়বস্তু। আজকে কানাই চলেছে নবলক্ষ ধেনু, 12 জন সখা, 12 জন উপসখাকে নিয়ে গোষ্ঠী। তাজ কানাই যখন যাচ্ছে তখন কি বলতে বলতে যাচ্ছে? মা ছোটি ছোটি গাইয়া, ছোটি ছোটি গোয়া, ছোট সে ছোট मेरो मदन गोपाल। छोटी छोटी गैया, छोटी छोटी ग्वाल, छोटो से छोटो मेरो मदन। छोटी गैया, छोटे छोटे ग्वाल, छोटो से छोटो मेरो मदन गोपाल। छोटी गैया, छोटी छोटी ग्वाल, छोटो से छोटो मेरो मदन गोपाल। छोटी गैया, छोटे छोटे ग्वाल, छोटो से छोटो मेरो मदन गोपाल। আর কি বলছে? ঘাস খাবে গैया, दूध पीबे ग्वाल। घास खाबे गैया, दूध पीबे ग्वाल। घास खाबे गैया, दूध पीबे ग्वाल।
মাখন কে খাবে? আমি। এখানে মাখন পাওয়া যাবে না, তাই না? আজকে তো লক্ষ্মী জনার্দনের প্রতিষ্ঠা, তাই এখানে লক্ষ্মীনারায়ণের প্রসাদ পাওয়া যাবে, কিন্তু মাখন পাওয়া যাবে না। তাই কি বলছে? মাখন খাবে মেরো মদন গোপাল, ছোটি ছোটি গैया छोटी छोटी ग्वाल, छोटो से छोटो मेरो गोपाल, छोटी गैया छोटी छोटी ग्वाल, छोटो से छोटो मेरो मदन गोपाल। এবার 12 জন শাখা 12 জন উপশাখা আজ যমুনার তীরে এসে উপস্থিত। এবার তারা খেলায় মত্ত হয়েছে। কি খেলা? না বিনোদ খেলা। তা কেমন ভাবে খেলছেন মা? কানাই খেলিছে বিনোদ খেলা, কানাই খেলিছে বিনোদ খেলা, কানাই খেলিছে বিনোদ খেলা, কানাই খেলিছে বিনোদ খেলা। গায়ে রাঙা মাটি কোটি তটে ধটি, তার গায়ে রাঙা মাটি কোটি তটে ধটি, গায়ে রাঙা মাটি কোটি তটে ধটি, গায়ে রাঙা মাটি কোটি তটে ধটি। কি বায় অনুপম সভা, কানাই খেলিছে বিনোদ খেলা। ও তার গায়ে রাঙা মাটি কোটি তটে ধটি, গায়ে রাঙা মাটি কোটি তটে ধটি। কি বায় অনুপম শোভা, কানাই খেলিছে বিনোদ খেলা। তাজ কাদের সাথে খেলা করছে? শ্রীদাম সুদাম দাম বসুদাম। তাজকে আমরা কলিলাটা সাধন করবো বললাম, সুদামা। তাহলে সুদামা যদি লীলা সাধন করতে হয়, তাহলে আমাদের জানতে হবে এই সুদামাকে। সুদামা যদি না জানি, তাহলে কৃষ্ণ সুদামা আস্বাদন করবো কেমন করে? পূর্ব জন্মের কথা তো তার জানতে হবে। তাই সুদামা জন্মগ্রহণ করেছিলেন বৃন্দাবন ধাম বিদর্ভ গ্রামে। তাই কি বলছে? বৃন্দাবন ধাম বিদর্ভ গ্রাম, ব্রাহ্মণ মোটুকের ঘরে। বৃন্দাবন বিদর্ভ গ্রাম, ব্রাহ্মণ মোটুকের ঘরে। বৃন্দাবন ধাম বিদর্ভ গ্রাম, ব্রাহ্মণ মোটুকের ঘরে। বৃন্দাবন ধাম বিদর্ভ গ্রাম, ব্রাহ্মণ মোটুকের ঘরে। শুভ কার্তিক মাস উত্থান একাদশী, আমার জন্ম নিল আজি জন্ম নিল শুভ কার্তিক মাস উত্থান একাদশী, মা উত্থান শুভ কার্তিক মাস উত্থান একাদশী। জনমিল সুদামারে, জনমিল সুদামারে। আমার শুভ কার্তিক মাস উত্থান একাদশী, শুভ কার্তিক মাস উত্থান একাদশী। জনমিলা সুদামারে, জনমিলা সুদামা। তাই কি বলছে? ত্রেতার ভরত এসে জন্ম নিল, ত্রেতার
জন্ম নিল ভরত এসে জন্ম নিল ওই না ভর দেশে জন্ম নিল দাপরেতে সুদামা হলো ভরত এসে জন্ম নিল যেজন দাপরেতে সুদামা হলো ভরত এসে জন্ম নিল সুদামা হলো ভরত এসে জন্ম নিল। তার এই সুদামাকে জানতে হলে আমাদেরকে চলে যেতে হবে ত্রেতা যুগে। এই যে আমাদের আকুতিতে বলা হলো ত্রেতার ভরত এসে জন্মগ্রহণ করলো সুদামা রূপে। তা সুদামা কেন ত্রেতা যুগে ভরত ছিলেন বা কেনই বা তিনি দাপর যুগে সুদামা হলেন? রাজা দশরথ তার ছিলেন প্রধান 3টি স্ত্রী। আচ্ছা মা, রাজা দশরথের সর্বমোট কয়টা স্ত্রী জানেন? শুনলে অবাক হয়ে যাবেন। জানেন কেউ? সবাই তো আমরা জানি রাজা দশরথের 3টি স্ত্রী। সর্বমোট কয়টা স্ত্রী? 750টা। তার মধ্যে প্রধান স্ত্রী হলো 3টি, কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। রামের মায়ের নাম হলো কৌশল্যা, ভরতের মাতার নাম হলো কৈকেয়ী, আর লক্ষ্মণ ও শত্রুঘ্নের মাতার নাম হলো সুমিত্রা। একদিন রাজা দশরথের যুদ্ধক্ষেত্রে গিয়ে এই দুটো আঙ্গুলে ক্ষত হলো, আর সেই ক্ষত থেকে পুঁজ রক্ত বের হতে থাকলো। অনেক বৈদ্য, অনেক হাকিম এলো মা, কেউ কিন্তু রাজা দশরথের এই আঙ্গুলের ক্ষত বা ঘাটাকে ঠিক করতে পারলো না। হঠাৎ একদিন এক বৈদ্য, দেখবেন বড় বড় ডাক্তাররা যা না পারে গ্রামের ছোট ছোট ডাক্তাররাও কিন্তু পেরে যাবে। ছোট বলছি না, কিন্তু ওই যে কেউ গাইনোলজিস্ট, কেউ কার্ডিওলজিস্ট, তাই না, কেউ নিউরোলজিস্ট, তারা যা না পারে এটা হোমিওপ্যাথিক ওষুধও কিন্তু আপনার সেটা ঠিক হয়ে যাবে। তা সেই রকম বৈদ্য আজ এলেন রাজা দশরথের কাছে। বললেন, রাজামশাই, আপনার ওই আঙ্গুলের পুঁজ রক্ত ভালো হয়ে যাবে যদি আপনার 3টি স্ত্রীর মধ্যে কেউ ওই আঙ্গুলের পুঁজ রক্ত মুখে করে টেনে টেনে শুষে শুষে বের করতে পারে, আপনি সুস্থ হয়ে যাবেন। রাজা দশরথ মনে অহংকার এলো, বলে, আমার 3টি স্ত্রী আমাকে জীবনের থেকেও বেশি ভালোবাসে, আর এইটুকু কাজ তারা করতে পারবে না। তাই প্রথমে চলে গেলে কৌশল্যার কাছে। কৌশল্যা, ওই বৈদ্য বলে গেল, তোমাদের 3 জনের মধ্যে যদি কেউ আমার এই আঙ্গুলের পুঁজ রক্ত মুখে করে টেনে টেনে শুষে শুষে বের করে দিতে পারো, আমি সুস্থ হয়ে যাব। কৌশল্যা কৌশল্যা বলল, স্বামী, তুমি আছো বলে আমি আছি, তুমি না থাকলে আমিও থাকবো না। কিন্তু স্বামী, তোমার ওই আঙ্গুলের পুঁজ রক্ত মুখে করে টেনে টেনে আমি কিন্তু বের করতে পারবো না। রাজা দশরথ কিন্তু কৌশল্যাকে প্রচন্ড বিশ্বাস করতেন। তৎক্ষণাৎ রাজা দশরথের বিশ্বাসের মৃত্যু হলো। এইবার রাজা দশরথ চলে গেলেন যে স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, দেখতেও খুব সুন্দরী, সুমিত্রার কাছে। সুমিত্রা, বৈদ্য বলে গেছে, তোমাদের 3 জনের মধ্যে যদি কেউ আমার এই আঙ্গুলের পুঁজ রক্ত মুখে করে টেনে টেনে বের করে দিতে পারো, আমি সুস্থ হয়ে যাব। পারবে সুমিত্রা? স্বামী, তুমি আমার গতি আর তুমি আমার গতি, কিন্তু তোমার ওই আঙ্গুলের পুঁজ রক্ত মুখে করে টেনে টেনে বের করতে আমি পারবো না। এবার রাজা দশরথ চিন্তা করলেন, কৈকেয়ীর কাছে যে কি হবে, যাদেরকে আমি ভালোবাসতাম, যাদেরকে আমি বিশ্বাস করতাম, তারা যখন আমার এই আঙ্গুলের পুঁজ রক্ত মুখে করে টেনে টেনে বের করলো না, তাহলে কৈকেয়ী কি করবে? তাকে আমি কখনো ভালোবাসি আর তাকে কখনো আমি
বিশ্বাসও করিনি। আমরা আমাদের সংসারে যাকে সবথেকে কুটিল চরিত্রের মনে করি, কোনো কোনো সময় সেই মানুষটি বড় কাজে লেগে যায়। আজ কই কই মনে মনে চিন্তা করছে, কই স্বামী তো আমাকে বলল না, তাহলে কি আমি আমার স্বামীর উপযোগ্য নই? মনের দুঃখে চলে গেলেন রাজা দশরথের কাছে। রাজামশাই, আমি জানি রাজামশাই, আমি জানি আমি আপনার যোগ্য নই, কিন্তু রাজামশাই আপনার ওই আঙুলের পূজক মুখে করে টেনে টেনে শুষে শুষে বের করে সুযোগটুকু আমাকে দিন রাজামশাই। পারবে? তুমি পারবে? রাজামশাই, স্বামী যদি আমার গতিপতি হয়, স্বামী থাকলে যদি আমি থাকি, তাহলে রাজামশাই আমি যে পতিব্রতা নারী, আপনাকে না বাঁচিয়ে রাখলে যে আমি বেঁচে থাকবো না রাজামশাই। তাই দিন না আপনার এই আঙুলের পূজরক্ত মুখে করে টেনে টেনে বের করে দেবার সুযোগটুকু আমাকে করে দিন। এইভাবে রাজা দশরথ কইকেয়ীকে সুস্থ করে তুলল। আর সুস্থ করার পর রাজা দশরথ বললেন, কইকেয়ী, আমি তোমাকে দুটো বর দেব। রাজামশাই, আপনি সুস্থ হয়ে গেছেন, এর থেকে বড় বর আমার কাছে কিছু হয় না, আমার বর লাগবে না রাজামশাই। না কইকেয়ী, আমি যে রাজা, তাই কইকেয়ী বর তোমাকে নিতেই হবে। তাই কইকেয়ী বলল, আমার সময় হলে আমি আপনার কাছে চেয়ে নেব। রামায়ণের এই জায়গাটাতে বাবা সব থেকে বড় ভুল, যে তোমাকে আমি বর দেব। আর রাজা দশরথ আর কইকেয়ী বললেন, আমার সময় হলে চেয়ে নেব। সময়ের আর বেশি দেরি লাগলো না। রাজা দশরথ এবার বিদ্ধ হয়েছে, বলো, সরমন্ত্রী, তুমি কাল নগরে ঢেড়াপিটি দাও, আগামীকাল আমি আমার রামচন্দ্রকে করবো এই অযোধ্যার রাজা। যেই না মন্থরা মানে কইকেয়ীর বিয়ের সময় কইকেয়ীর পিতা একজন দাসীকে সঙ্গে করে পাঠিয়েছিলেন, তার নাম হলো মন্থরা। সে কূটবিদ্যা ছাড়া ভালো বিদ্যা কখনো শেখেইনি। এবার মন্থরা চলে গেলেন কইকেয়ীর কাছে। কইকেয়ী, শুনেছিস তোর স্বামী বলেছে আগামীকাল রামচন্দ্রকে করবে এই অযোধ্যার রাজা। যেই না বলেছে মা, অমনি নিজের গজমতি হাতটা নিয়ে আজ মন্থরাকে পড়াতে যাচ্ছে। দাঁড়া দাঁড়া, তুই আমাকে গজমতির হার পড়াবি, তা বেশ ভালো কথা, কিন্তু পুরোটা শুনে নে। রাম যদি রাজা হয়, রামের মা কিন্তু হবে রাজমাতা, আর রামের মা যদি রাজমাতা হয়, তাহলে তোর এই বাড়িতে কিন্তু স্থান থাকবে না, তোকে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। তাহলে এখানে আমরা কি জানলাম? সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস। একজন চোর একদিন রাজার বাড়িতে চুরি করতে গেছে। তা রাজার বাড়িতে যখন চুরি করতে গেছে, তখন দেখছে রাজা রানী কথা বলছে। কি কথা? না, আগামীকাল আমরা সাধু স্বয়ংবর করব, যেখানে আমাদের একমাত্র কন্যাকে ওই সাধুকে দান করে আমরা চলে যাব কাশীধাম। চোর এবার মনে মনে চিন্তা করছে, এখন যদি আমি রাজার বাড়িতে চুরি করতে চাই, তা চুরি করতে গেলে কি কি পাবে? মণি মুক্ত এই কটাই তো পাবে। আর আমি যদি রাজার মেয়েকে বিয়ে করে ফেলি, তাহলে তো আমি পুরো রাজত্বটা আমার। কারণ এই যে রাজামশাই বললেন যে আগামীকাল সাধুকে আমার কন্যাকে সম্প্রদান করে এই রাজত্ব দান করে দেব, তাই আমি আগামীকাল ওই সাধু বেশেই যাব। এবার সকালবেলা সকল সাধুদেরকে আমন্ত্রণ জানিয়েছে, তারা এসেছেন। আর 101 নম্বরে বসে আছে কিন্তু ওই চোর রূপী সাধুটা। এইবার রাজামশাই গজমতির মালাটা নিয়ে আর সাধু বাবাকে বলছে, সাধু বাবা,
আমার কন্যাকে আপনি গ্রহণ করুন, আর এই রাজ সম্পত্তি, এই রাজ সিংহাসনে আপনি মালিক হয়ে আপনি রাজার আসনে বসুন। সাধু বাবা বলছে, দেখুন রাজামশাই, আপনি আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, আমরা এসেছি, কিন্তু রাজামশাই আপনি আমাদেরকে দান দক্ষিণা দেবেন, ভোজন করাবেন, আমরা চলে যাব। আমরা সাধু, আমরা তো কোনোদিন বিবাহ করব না, বিবাহ করে আমাদের কি হবে, আর আমাদের এই রাজপ্রাসাদেরই বা কি হবে? এইভাবে এক এক করে রাজামশাই সাধু বাবাদের কাছে যাচ্ছে, সাধু বাবারা ঠিক একই কথা বলছে। এইবার চোর রূপী সাধু মনে মনে চিন্তা করছে, লে বাবা, এদের কাছে এমন কি ধন আছে যে রাজত্ব নেবে না, রাজ সিংহাসন নেবে না, রাজকন্যাকে নেবে না? এইভাবে চিন্তা করতে 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 ওই চোর রূপী সাধু ভাব জেগে গেছে। আর ঠিক সেই সময় রাজামশাই এসে বলছে, সাধু বাবা, ও সাধু বাবা। আর চোর রূপী সাধু বাবা কিন্তু ধ্যানে মগ্ন। ও সাধু বাবা, যেই না বলেছে আজ অমনি সাধু বাবা ধ্যান মেরেছে। সাধু বাবা, এই গজমতি হারটা গ্রহণ করে আমার কন্যাকে আপনি গ্রহণ করুন, আর এই রাজ সিংহাসনে রাজা হন আপনি। আর চোর রূপী সাধু বাবা বলছে, রাজামশাই বলে দিতে পারবেন ওই ভগবানকে কোথায় পাওয়া যাবে? ওই ভগবানের চরণখানা দুখানা ধরে যে আমি আস্বাদন করতে চাই রাজামশাই। এতদিন তো চুরি ছাড়া কিছুই করিনি, কিন্তু এই যে এতগুলো সাধু সঙ্গ নিয়ে নিয়ে আমার যে মনে সাধু সঙ্গ জেগেছে রাজামশাই। তাই কি বলছে মা, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে নরকবাস। আজ চোর রূপী সাধু ওই সাধু বেশে এলো বলে সেও আজ সাধু হয়ে গেলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই কি বলছে, जिसका जीवन में मिला सत्संग है उसका हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में मिला सत्संग है उसका हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में मिला सत्संग है उसका हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में मिला सत्संग है उसका हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में राधे नाम बसे हैं उसका हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में राधे नाम बस है उसका हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में राधे नाम बसे हैं उसका हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में राधे नाम बस है उसका हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में गुरु नाम बसे है उसका हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में मिला सत्संग है उसका हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में मिला सत्संग है उसका हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में मिला सत्संग है उसका हर घड़ी आनंद ही आनंद है। তাই ভালো চাস তো তুই এক পরে চেয়ে নে তোর ভরতকে করতে অযোধ্যার রাজা, আর আরেক পরে রামচন্দ্রকে কর 14 বৎসরের জন্য বনবাস। তাই আজ কই রাজা দশরথের কাছে গিয়ে বলছে, রাজা মশাই শুনলাম আপনাকে আগামীকাল এই রাজ্য সিংহাসন ত্যাগ করে রামচন্দ্রকে রাজা করছেন। হ্যাঁ কইকেয়ী, তুমি ঠিকই শুনেছো। তবে রাজা মশাই আপনি আমাকে দুটো বর দেবো বলেছিলেন, তা আপনি তো আগামীকাল রাজ্য আসনটা ত্যাগ করে দিচ্ছেন, তাহলে আপনি একটা কাজ করুন, আপনি বর দুটো আমাকে এক্ষুনি দিয়ে দিন। ঠিক আছে কইকেয়ী, বলো তোমার কি বর চাই? রাজা মশাই আমি এক বরে চাই আমার ভরতকে করতে এই অযোধ্যার রাজা, আর আরেক বরে চাই আপনার ছেলে
রামচন্দ্রকে করতে 14 বৎসরের জন্য বনবাস। আরে যেই না বলেছে, আজ কই কই চরণ দুটি ধরে বলছে, কই কই এই কথা তুমি বলো না, কই কই আমি রামচন্দ্রকে কি করে বলবো? ওরে রাম, তুই বনে যা। কই কই যখন পিতা মাতারা প্রথম সন্তানের জন্ম দেয়, সেই প্রথম সন্তানের কাছ থেকে তারা মা ডাক বাবা ডাক শোনে। আমি যে পারবো না, কই কই আমি যে আমার সন্তানকে সেই ছোট্ট থেকে বড় করেছি, আমি কি করে বলবো রাম তুই বনে যা। রামচন্দ্র পাশের কক্ষে শুয়েছিলেন, শুনতে পেয়ে রাজা দশরথের কাছে এসে বলছে, রাজা মশাই, মাতা কইকেই তো ঠিকই কথা বলেছে রাজা মশাই। যে কাজ আমার মা করেনি, যে কাজ সুমিত্রা মাতা করেনি, সেই কাজ করেছে আমার কইকেই মাতা। তাছাড়া তাকে যে আমি বড় ভালোবাসি রাজা মশাই। আমার মায়ের কথা মতো আপনি আমাকে বনবাসে পাঠিয়ে দিন। না রাম, আমি তোকে বনবাসে পাঠাতে পারবো না। পিতা, এই সংসারে প্রত্যেকটা মা বাবা তার সন্তানকে জন্ম দেয়, শুধু কি জন্মই দেয়, আর কি কিছু করে না। পিতা গো, তুমি আমাকে হাত দুটো ধরে চলতে শিখিয়েছো বলে আমি চলতে পেরেছি। তুমি আমাকে পিতা ডাকতে শিখিয়েছো বলে তোমাকে আমি পিতা ডাকতে পেরেছি। পিতা গো, তুমি আমাকে বনবাসে পাঠিয়ে দাও। যে সন্তানদের জন্য আমাদের মায়েরা এত কষ্ট করে, আমাদের অনেকেরই মা আছে সেই সন্তানদের কাছে ভালোবাসা পায় না। কিন্তু মাদেরকে যদি সন্তানরা ভালোবাসতে পারে, তাহলে আর কাউকে ভালোবাসতে হবে না। পিতা মাতাই হলো সবার উপরে। অর্ধাঙ্গিনী হলো মানুষের জীবনের, অর্ধাঙ্গিনীকেও ততটাই সম্মান দেওয়া উচিত, আর মাকেও ততটাই সম্মান দেওয়া উচিত। প্রত্যেকটা মা তার সন্তানকে ছোট্ট থেকে লালন পালন করে বড় করে, তারপর সেই সন্তানরা তার মাকে ছেড়ে চলে যায় ফ্ল্যাটে। আবার কোনো কোনো সন্তানরা তার মা বাবাকে রাখে বৃদ্ধাশ্রমে। তবে আমাদের মতো মধ্যবিত্তরা বৃদ্ধাশ্রমে রাখে না মা। যাদের ছেলে ব্যারিস্টার, যাদের ছেলে ডাক্তার, যাদের ছেলে বড় বড় আসনে বসে আছে, তারাই একমাত্র তাদের সন্তানকে ওই বৃদ্ধাশ্রমে রেখে আসে। আমাদের মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা কিন্তু তা করে না। কিন্তু সকলের কাছে একটাই অনুরোধ, নিজের মাকে কখনো কষ্ট দেবেন না। মাকে যদি কষ্ট দেন, তাহলে আপনি ওই ভগবানের আসলে যতই মাথা ঠোকেন না কেন, ভগবানের কৃপা আপনি লাভ করতে পারবেন না। সবার উপরে মাতা পিতা, তার উপরে কিছু নাই। আগে মা বাবার চরণ ধরো, তারপর তুমি ভগবানকে নিজে নিজেই পাবে। গণেশকে যখন বলেছিল স্বর্গ মর্ত পাতাল ঘুরতে, তখন গণেশ কি করেছিল? তার পিতা মাতার দিকে 3 পাক ঘুরে দিয়েছিল। কি বলেছিল? আমার পিতা মাতাই আমার ত্রিভুবন। তা পিতা মাতার কাছে সমস্ত তীর্থক্ষেত্র পিতামাতার চরণেই আছে। তাই পিতামাতার চরণকে আস্বাদন করুন। তাই আজ রাম বলছে, বাবা তুমি আমাকে পাঠিয়ে দাও, বাবা আমি চলে যাই বনবাসে। এবার সীতা বলছে, স্বামী আপনি চলে যাবেন,
আর আমি কি আপনার সাথে যাব না? সীতা, তুমি কি পারবে 14 বছরের জন্য বনবাসে গিয়ে ফলমূল খেতে? আবার কোনোদিন আমাদের খাবার জুটবে ওঠে সীতা? তাই আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। স্বামী গো, অন্নদানে পিতা তুমি, রতিদানে পতি, পিণ্ডদানে পুত্র তুমি, পরকালের গতি। উপদেশে গুরু তুমি, সেবাতে দেবতা, রোগেতে ওষুধ তুমি, বিপদেতে ভ্রাতা। বল হরি বল হরি বল। তুমি যখন আমাকে অন্ন দাও তখন তুমি আমার পতি পিতা, আর যখন তুমি আমাকে রতি দান করো তখনই একমাত্র তুমি আমার পতি। অন্নদানে পিতা তুমি, রতিদানে পতি, পিণ্ডদানে পুত্র তুমি। যদি কারোর স্ত্রী সন্তান সন্ততি না থাকে তাহলে তার স্বামীতেও কিন্তু পিণ্ডদান করতে পারে। তাই বলছে পিণ্ডদানে পুত্র তুমি, পরকালের গতি। উপদেশে গুরু তুমি। স্বামী যদি কোনো উপদেশ করে সেটা গুরুর উপদেশ হয়। সেবাতে দেবতা। স্বামী গো, আমি যখন তোমাকে সেবা দিই তখন তুমি আমার কাছে দেবতা। রোগীতে ওষুধি সম। যখন আমার শরীর খারাপ হয় তখন তুমি আমার মাথার উপরে যদি হাত বুলিয়ে দাও তাহলে তুমি আমার হবে রোগীতে ওষুধের সম, বিপদেতে ভ্রাতা। একমাত্র ভাইরাই বোনের কাজে লাগে বিপদের সময়, তাই তুমি তখন আমার বিপদেতে ভ্রাতা হবে। তাই তুমি আমাকে নিয়ে চলো। এবারে যেই না বলছে সীতা যাব, লক্ষণ তো ভালোবাসে রামচন্দ্রকে। রামচন্দ্র বলছে আমি তো থাকবো না। আর সুমিত্রা বলছে শোন লক্ষণ, তুই যখন বনবাসে যাবি, রামচন্দ্র যদি তোকে কোনো কিছু ধরে থাকতে বলে তুই সেটা ধরেই থাকবি, গ্রহণ কিন্তু করবি না। রামচন্দ্র যখন ঘুমোবে তখন তুই তাদের পাহারা দিবি। এই জন্য লক্ষণ কিন্তু 14 বছর কোনো কিছু গ্রহণ করেনি, ভোজন করেনি। রামচন্দ্র যতগুলো ফল এনে বলেছিল এই নে লক্ষণ ধর, রামচন্দ্র কিন্তু ধরেই ছিল। আর 14 বছর পর সেই ফলগুলো রামচন্দ্রকে লক্ষণ দেখিয়ে দিয়েছিলেন। মেঘনাথকে বধ করতে হলে যে মেঘনাথকে বধ করবে তাকে 14 বছর ঘুমোলে চলবে না, 14 বছর কোনো রমণীর মুখ দর্শন করতে পারবে না, আর 14 বছর কোনো সেবা করতে পারবে না। তার লক্ষণের সাথে কিন্তু তার স্ত্রী যায়নি। আর লক্ষণ কখনো সীতার মুখ পান দেখেনি, দেখেছিল চরণ। তাই যখন বলেছিল লক্ষণ তুমি জানো কি কোথায় গেল মোর, জানো কি লক্ষণ তুমি জানো আমার সীতা কোথায় গেছে? তাই লক্ষণ বলেছিল রামচন্দ্রকে, দাদা আমার শ্রীমতী রাধার শ্রীমতী সীতা দেবী যদি আমাকে মুখ দর্শন দেখায় আমি কিন্তু তাকে চিনতে পারবো না, কারণ আমি মাতা সীতার ওই চরণ দুটি দেখেছি, কোনোদিন মুখ দর্শন করিনি। এইভাবে চলে যাচ্ছে রামচন্দ্র বনবাসে। আর রামচন্দ্র যেই না বনবাসে যাচ্ছে, আজ দশরথ চিৎকার করে বলে উঠল, রাম ওরে রাম, আজকে যাবার বেলায় তুই যে আমার বুকে আগুন দিয়ে গেলি বাবা, আমি মারা গেলে তোকে আর বুকে আগুন দিতে হবে না, আমার মুখে আগুন দেওয়ার দরকার নেই। কিন্তু তুই যখন শুনবি আমি মারা গেছি তুই কি করতে জানিস বাবা? আমার বনে পিণ্ড পিণ্ড দিয়ে দিবি, আমার বনে বনে পিণ্ড পিণ্ড দিয়ে দিবি, আমার বনে বনে পিণ্ড
পিণ্ড দিয়ে দিবি যেদিন শুনবি শুনবি আমি শুনবি আমি মারা গেছি আমার রাম বনে বনের পিণ্ড বনে পিণ্ড দিয়ে দিবি তাই রামচন্দ্র চলে গেল বনবাসে। রামচন্দ্র যখন বনবাসে গেল, ভরত কিন্তু অযোধ্যায় ছিলেন না, ছিলেন মামার বাড়িতে। খবরটা শুনতে পেয়ে নিজের মাকে বললেন, যে মা হয়ে তুমি তোমার পুত্রকে বনবাসে পাঠাতে পারো, আজ থেকে তোমার মুখ দর্শন আমি করব না। তাই ভরত কিন্তু 14 বছর মাতা কইকেয়ীর মুখ দর্শনও করেনি। আর এই কথা বলে চলে গেলে পঞ্চবটী বনে, যেখানে রামচন্দ্র আছেন। এবার রামচন্দ্র ভরতকে দেখে বলছে, কেন এসেছিস ভাই? দাদা, আমি যে তোমাকে বড় ভালোবাসি দাদা, তাই আমি চাই তুমি আমার সাথেই চলো। তুমি আবার অযোধ্যার রাজ সিংহাসনে চলো, আমার সিংহাসন দরকার নেই দাদা। ভরত, তুই কি চাস? আমি পিতৃসত্য লঙ্ঘন করি না ভরত, না, এ কাজ আমি পারবো না। তুই যা, তাহলে দাদা তোমার এমন কিছু দাও যাতে আমি ওই রাজ সিংহাসনে বসিয়ে রাখতে পারি। তাই স্বর্ণ পাদুকা দুটি আজ নিয়ে চলে যাচ্ছেন ভরত। কেমন ভাবে? मेरे मन में राम, मेरे तन में राम, रोम रोम पे राम रे, राम सुमर ले ध्यान लगा ले, छोड़ जगत के काम, बोलो राम 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 सीता राम, बोलो राम 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 सिया राम राम। मेरे मन में राम, तन में राम, रोम रोम में राम रे, राम सुवर ले ध्यान लगा ले, छोड़ जगत के काम, बोलो राम 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 सिया राम राम, बोलो राम 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 सिया राम राम। আচ্ছা, এই যে রামচন্দ্র যখন বনবাসে গেলেন, তখন একটা জাতিকে রামচন্দ্র কিন্তু বলেছিলেন, তোমরা দাঁড়াও, আমি ঠিক আসবো। তারা কিন্তু দাঁড়িয়েছিলেন ওই জায়গায়, রামচন্দ্রের জন্য অপেক্ষা করছিলেন। তারা কারা? তারা হলো অর্ধনারী, যাকে কিন্নর বলা হয়। তারাই কিন্তু একমাত্র রামচন্দ্রের জন্য দাঁড়িয়েছিলেন। এবার রামচন্দ্র যখন ফিরে এলেন, যখন দেখলেন ভরত রাজ সিংহাসনে বসেনি, নিচে বসে রাজ্য শাসন করেছে 14 বছর, এমনকি তার পোশাক ছিল সন্ন্যাসীর পোশাক। তাই বলেছিল, এমন কাজ কোনো ভাই তার ভাইয়ের জন্য করবে না, একমাত্র করবে ভক্ত তার ভগবানের জন্য। তাই ত্রেতা যুগে তুই আমার ভাই ভরত হলেও আগত দাপর যুগে তুই হবি আমার পরম ভক্ত সুদামা, পরম সখা সুদামা। তাই এই সখাগণকে নিয়ে গোবিন্দ আমার বিনোদ খেলা খেলছেন। তাই কাদের সাথে খেলছেন? প্রিয় বলরাম শ্রীরাম সুদাম, প্রিয় বলরাম
শ্রীরাম সুদাম প্রিয় বলরাম শ্রীরাম সুদাম প্রিয় বলরাম শ্রীরাম সুদাম যত সখাগণ মেলে যমুনার কুলে করো তো খেলা যমুনার কুলে করো তো খেলা করে করে করো তালি প্রিয় বলরাম শ্রীরাম সুদাম প্রিয় বলরাম শ্রীরাম সুদাম যত সখাগণ মেলি যমুনার তীরে করো তো খেলা যমুনার তীরে করো তো খেলা করে করে করো তালি প্রিয় বলরাম শ্রীরাম সুদাম যত সখাগণ মেলি যমুনার তীরে করো তো খেলা আর তীরে করো তো খেলা করে করে করো তালি তাই কি খেলা খেলছি কেমন খেলছে খেলা আমার কান কেমন খেলেছে খেলা রামার কানু খেলছে খেলা আমার কান খেলছে খেলা রামার কানু নবলক্ষ চড়াইয়ে ধেনু খেলছে খেলা আমার কানু ওই নব লক্ষ চড়াইয়ে ধেনে খেলেছে খেলা রামার কানু নবলক্ষ চড়াইয়ে ধেনু খেলছে খেলা আমার কান ওই নব লক্ষ চড়াই ধেনু আবার ঘুরি ফিরি বাজায় বেলু সবাই মিলে উলুধ্বনি। ঘুরি ফিরি বাজাই বেনু ওগো চড়াই ধেনু ঘুরি ফিরি বাজাই বেনু নবলক্ষ চড়াই ধেনু ঘুরি ফিরি বাজাই বেনু নবলক্ষ চড়াই ধেনু কেমন খেলছে খেলা রামার কানু আজ খেলা খেলতে খেলতে গোবিন্দ বলছে এই সুদামা আমরা তো রোজ ডাঙ্গুলি খেলি অনেক কিছু খেলা খেলি আজকে কিন্তু আমরা একটা নতুন খেলা খেলবো তার সুদামা বলছে হ্যাঁ রে কানাই কি খেলা খেলবি কি খেলা খেলবো জানিস খেলবো কাঁধে করাই আর কাঁধে চড়া কাঁধে করাই আরে কাঁধে ছড়া কাঁধে করাই আর কাঁধে চড়া কাঁধে করাই আরে কাঁধে চড়া এই তো মোদের বিনোদ খেলা কাঁধে করাই আর কাঁধে চড়া এই তো মোদের বিনোদ খেলা কাঁধে করাই আরে কাঁধে ছড়া এই তো মোদের বিনোদ খেলা কাঁধে করাই আর কাঁধে চড়া এই তো মোদের বিনোদ খেলা কাঁধে করাই আর কাঁধে চড়া তা হ্যাঁ রে কৃষ্ণ সবাই তো কাঁধে চড়তে চাইবে কাঁধে চাপাবে কে তা কাজ শোন, শোন। হ্যাঁ বল আজকে না হ্যাঁ। এই বৃন্দাবনে হ্যাঁ। আমরা একটা খেলা খেলবো কি খেলা বল সেই খেলাটি হচ্ছে বিনোদ খেলা বিনোদ খেলা হ্যাঁ তো খেলাটির শর্ত হবে যে বিনোদ হারবে- খেলা কিন্তু আমরা খেলবো না আমরা খেলবো কাঁধে চড়া কাঁধে করা খেলা ও কাঁধে চড়া হ্যাঁ কাঁধে চড়া খেলা খেলবো আচ্ছা বেশ তা তুই এক কাজ কর তুই ওই যে আম গাছটা দেখতে পাচ্ছিস না ওই আম গাছটা থেকে 26টা পাতা তুলে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে চতুরের শিরোমণি শ্রীকৃষ্ণ নিজে তো কিছু কাজ করে না সব সকালের দিকে করায় আজ কি করেছে আজ সুদামা 26টি পাতা নিয়ে এসেছে এই নে নে 26টা পাতা এনে দিয়েছি আর শুনে নে এইবার কানাই বলছে শোন যার কপালে ছিদ্রযুক্ত পাতা থাকবে সে হবে আজকের খেলার চোর 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 আর তাকে সবাইকে কাঁধে করতে হবে কাঁধেও করতে হবে কিন্তু এই যে চোর সত্যি তো ভগবান আমাদের চোর তা কি চোরে কি চুরি করে ভগবান না ভগবান আমাদের মন চুরি করে তাই না ভগবান আমাদের মন চুরি করে নিয়ে যায় তাই ভগবানকে চোর বলা হয়েছে এবার গোবিন্দ আমার একটা ছিদ্রযুক্ত পাতা করে পাতাগুলো মিলিয়ে মিলিয়ে রেখে দিল চোখ বন্ধ করে সবাই এক এক করে পাতা নিল হ্যাঁ রে সুদাম তোর পাতাটা ভালো হ্যাঁ আমারটা ভালো সুদাম তোরটা হ্যাঁ হ্যাঁ আমারটা ভালো অংশমান তোরটা আমারটাও ভালো আর সবাই যখন ভালো বলছে কানাই মনে মনে চিন্তা করছে সবাই যখন বলছে ভালো
তার মানে আমার তো হয়েই গেল। হরি বল হরি বল। এবার বলছে এই কানাই, সবারই পাতাগুলো তো দেখলি, এবার তোর পাতাটা দেখা। কানাই বলছে আমার পাতা কেন দেখাবো? আমি আমার পাতা দেখাবো না, তোদের পাতাগুলো তোরা দেখ। এবার কানাইয়ের কাছ থেকে সুদামা জোর করে পাতাটা কেড়ে নিয়ে দেখলো কানাইয়ের পাতাতে ছিদ্রযুক্ত পাতা। তাই কি বলছে, এই আজকের খেলায় কানাই চোর চোর চোর। ঠিক আছে বাবা, এত চোর চোর বলিস না। একই তো সবাই বলে আমি রাধারানীর মন চুরি করেছি, আমি গোপীগণের মন চুরি করেছি। আবার তোরাও যদি সকাল হয়ে আমাকে চোর বলিস, আমার তো কষ্ট হবে। আবার বৃন্দাবনে সবাই বলে বস্ত্র চুরি, আবার মাখন চুরি, মানে কত চুরি করেছি আমি। তাই এবার বলছে বল তোরা কে আমার কাঁধে চাপবি? সবাই মিলে বলে উঠলো আজকে সুধামা কাঁধে চাপবে। তাই সুধামাকে কাঁধে করে আজ কানাই আমার চলেছে বৃন্দাবনের পথে পথে। সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল, সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল, সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল, সুধামারে লয়ে কৃষ্ণ চলিতে লাগিল। চলে যা চলে যা চলে চলে যা সুদামারে কাঁধে লয়ে কৃষ্ণ আমার চলে চলে সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল, আমার বক্র বৃক্ষ তলে উপনীত হলো, একটি পক্ষ অম্র বৃক্ষ তলে উপনীত হইল। কানাই এখানে দাঁড়া রে 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 গাছে কত আম রে, দাঁড়া রে দাঁড়া রে দেখ গাছে কত আম রে, দাঁড়া রে দাঁড়া রে তোকে দেব আমি খাবো, দাঁড়া রে দাঁড়া রে তোকে দেব আমি খাবো, দাঁড়া রে দাঁড়া রে। দেখ দেখ গাছে কত পাকা পাকা আম, দাঁড়া কানাই আমি একটা আম পেড়ে আগে তোকে দেব, তারপর আমি খাবো। এবার সুদামা আমটা পেড়েছে আর লোভ সামালতে না পেরে বাবা নিজেই আমটা খাচ্ছে। এই সুদামা তুই যে বললি তোকে দেব আমি খাবো, তাহলে তুই যে খেয়ে নিলি, এবার আমি কি খাবো? এই নি সুদামা তুই এই আমটাই খা, আর তো গাছে পাকা পাকা আম দেখতে পাচ্ছি না, ওই সামনে ছিল একটা পেড়েছে, তুই এটাই খা। কেমন ভক্ত হলে ভগবানকে এটো ফল খাওয়ানো যায়? আমরা কি পারবো? আমরা স্বয়ং গোবিন্দের চরণে সামান্য তুলসী পত্রটা দিতে ভয় পাই, আর স্বয়ং ভগবানকে আজ সুদামা এটো ফল দিল। এবার এটো ফল খেতে খেতে এবার ভক্তের এটো এতটাই মিষ্টি, এতটাই মধুর, আর সুদামা পুরোটাই খেয়ে নিচ্ছে। এইবার সুদামা বলে কানাই দেখতে পাচ্ছিস না এত এত ভক্ত বসে আছে, তাদেরকে দিতে হবে না? তুই কি জানিস না কানাই তোর এটো যে সকলের প্রিয় রে কানাই? তাই কি বলছে তোর